ভাই শোন না, তোর সাথে না আমার একটা কথা ছিল। হ্যাঁ বল না, আসলে আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল তোর থেকে। কি হয়েছে? আমি তো তোর ছোট ভাই হই, বল না আমাকে। ভাই তুই তো জানিস আমি পড়াশোনা করছি, কিন্তু এই গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না। আমার শহরে যেতে হবে, ওখানে থেকে পড়াশোনা করতে হবে। কিন্তু ওখানে থাকতে গেলে তো কত খরচ। আমি হিসেব করে দেখলাম যে প্রায় 1 লাখ টাকা খরচ হবে। আমি তো বুঝতেই পারছি না যে এত টাকা কিভাবে জোগাড় করব। তাই তুই যদি আমাকে কিছু সাহায্য করতে পারতিস। 1 লাখ টাকা? মেঘা, একটু বাইরে আসো তো। হ্যাঁ বলো। তুমি তো জানো যে দিদি পড়াশোনা করতে চাই, আর তার জন্য শহরে যেতে হবে, আর অনেকগুলো টাকারও প্রয়োজন। এটা তো খুবই স্বাভাবিক। বাইরে যাবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, অনেক খরচা আছে। প্রায় 1 লাখ টাকার মতো খরচ হবে। এতগুলো টাকা তো নেই আমাদের কাছে। তুমি এবার বলো কি করব আমরা। শোনো না, তোমার এই চেনটা দাও না। আমার এই চেনটা, এটাই তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। হ্যাঁ মানছি যে এটা তোমার মায়ের শেষ স্মৃতি, কিন্তু এখন তো দিদির এটা বেশি প্রয়োজন। আর এই সময় যদি আমরা দিদির পাশে না দাঁড়াই, তাহলে কে থাকবে? এখন তো একটা শুধু বন্ধক দেবে, দিদি যখন বড় অফিসার হয়ে যাবে তখন দেখবে এটা ঠিক চালিয়ে দেবে। তুমি একদম ঠিক বলেছো, দাঁড়াও। না ভাই, তুই এটা কি করছিস? আমি এটা নিতে পারবো না। এটা তো বৌদির মায়ের শেষ স্মৃতি। দিদি তুই আমার কথা শোন, এসব শোনাবেন এখন কাজে আসবে না তো কখন কাজে আসবে? যখন পরিবারের কেউ খারাপ পরিস্থিতি পড়বে তখন তো কাজে আসবে। দেখ, এটা যদি এখন আমাদের কাছে না থাকে আমাদের কোনো সমস্যাই হবে না, কিন্তু যদি তুই এটা না নিস তো সারা জীবন কষ্ট করতে হবে। তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না, আমরা এটা সামলে নেবো। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। মেঘা, চেনটা দাও। নাও। দিদি তুই চেনটা রাখ। কিন্তু কোনো কিন্তু না, তুই এটা রাখ। এটা দিয়ে তুই পড়াশোনার খরচ চালাবি। আমি আর মেঘা সবসময় তোর পাশে আছি, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? ভাই, আজকে তোরা আমার অনেক বড় উপকার করলি। এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মেঘা, আমার জন্য আজকে তোমারই ত্যাগ করতে হলো। আরে তুমি এসব কি বলছো? তুমি একজন দাদা হওয়ার কর্তব্য পালন করেছো, আর আমি বৌদি। সত্যি তুমি খুব ভালো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। দিদি তুই চেনটা তোর কাছে রেখে দিয়েছিস? তুই এটা বিক্রি করিসনি? ক্ষমতা হয়নি। বৌদির মায়ের শেষ স্মৃতি ছিল এটা, কি করে বিক্রি করতাম? এ নাও বৌদি। সত্যি কথা বলতে কি বলতো, তোরা দুজন আমার জন্য যা করেছিস তা আমার নিজের ভাইয়ের বউ হলেও করতো না। আর ভাই, তুই আমাকে কখনো এটা বুঝতে দিসনি যে আমি তোর কাকার মেয়ে। তুই আমাকে সবসময় নিজের দিদির মতোই ভালোবেসেছিস। আর বৌদি তোর নিজের মায়ের শেষ স্মৃতিটুকুও দিয়ে দিয়েছিল। তোরা না থাকলে আমি এই জায়গায় কোনোদিনই পৌঁছাতে পারতাম না।